আজকে সকালটা শুরু হয়েছিল মায়ের দর্শন দিয়ে। 2024 সালে দেখা পেলাম মায়ের। অনেক দিনের ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর ঘুরতে যাওয়া, কিন্তু মায়ের দর্শন করার কিন্তু কিছুতেই হচ্ছিল না। হঠাৎ করে এই বুনুর ফোন এলো কি দিদি চল, রাতেরবেলা ফোন করেছে আর সকালবেলায় আমরা লাগেজ প্যাক করে রওনা হয়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দেখুন এখন বাজে 4টে, তো আমি উঠে গেছি 3টের সময়। অ্যাকচুয়ালি ওঠার কথা ছিল 2টোর সময়, কিন্তু আমি প্রচণ্ড লেট হয়ে গেছি, বুঝতেই পারিনি, অ্যালার্ম দিতেও মনেই ছিল না। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি রানাঘাটের উদ্দেশ্যে। তো রানাঘাট থেকে আবার ট্রেন ধরবো আমরা দমদম শান্তিপুর লোকাল। তো আমরা এই দেখুন এখানে রানাঘাটে চলে এসেছি কথা বলতে বলতে। আর রানাঘাটে এসে এত জোর বৃষ্টি নামা শুরু করেছে কি বলবো। আমি প্রথমে নিজের জন্য টেনশন করছিলাম যেহেতু আমার মেয়েকে নিয়ে আমি সঙ্গে এসেছিলাম, এর জন্য। এই ছোট বুনুটাও আমাদের সঙ্গে গেছিলো, খুব মিষ্টি বুনুটা, খুব শান্তশিষ্ট। আর এখানে একটা এই যে বুনুটা রয়েছে, এই বুনুটা ক্যামেরার সঙ্গে আসতে লজ্জা পায় বা আসতে চায় না। এই যে আমার সেই বুনু হেনা, এখানে অনেকেই আছে, আমরা গ্রুপে গেছি না হলেও 6-7 জন। তারপরে এখানে যখন যাচ্ছিলাম তো এখানে একটা অচেনা একটা দিদি, এই দিদির সঙ্গে দেখা হলো আমাদের মাঝেগ্রাম থেকে। তো সেইখান থেকে দিদির সঙ্গে কথাবার্তা আলাপ শুরু হয়ে গেছিলো, কিন্তু দিদিও দক্ষিণেশ্বর কালীবাড়ি যাচ্ছিলো। তো আমরা একসঙ্গেই কথা বলতে বলতে যাচ্ছিলাম। এই যে আমার সোনা, বৃষ্টিতে ওকে আমি মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছি যাতে বৃষ্টির ছাড়টা কম লাগে। আর সেখান থেকে চলে এসেছি আমরা দমদম স্টেশন। দমদম থেকে আমরা নিয়ে নিয়েছি মেট্রো টিকিটের দাম ছিল মাত্র 25 টাকা। দুটো স্টেশন দমদম থেকে, দুটো স্টেশন পরই আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমরা এখন বসে আছি, অপেক্ষায় আছি কখন আমরা দক্ষিণেশ্বরই নামবো। তো আপনারা এইভাবে আসতে পারেন, আমি বিস্তারিত দেওয়ার চেষ্টা করব আমরা যেভাবে গেছিলাম আর কি, আপনাদের যাতে সুবিধা হয়। আমরা বৃষ্টি বর্ষার দিন ছিল যেহেতু, তার জন্য মেট্রোতে একদমই ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল। ভীষণ মন করছিল শর্ট রিলস করি, কিন্তু এখানে অ্যালাউড ছিল না। আগে অ্যালাউড ছিল কিন্তু এখন বড়ই বন্ধ করে দিয়েছে। আমাদের আপ সাইডে বসেছিল এই 4 জন, আর এই সাইডে ছিলাম আমরা। তো ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো দেখুন ট্রেনও থেমে গেছে, আর এদিকে দরজা খুলতে না খুলতে আমরা এক্ষুনি নিচে নেমে পড়বো। আর আমরা এখানে চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো এখন বৃষ্টিতে আমি ভিজে একদমই একাকার হয়ে গেছিলাম। তারপর ব্যাগের ভেতরে ছিল জল, মানে একটা ছোটো বাচ্চা নিয়ে গেলে যেটা হয় আর কি, সব কিছু নিয়ে যেতে হয়, কিছু খাবার কিছু জল। ভেবেছিলাম এর জন্য কিছু টিফিনের ব্যবস্থা করে নিয়ে যাব, তাহলে একটু সুবিধা হবে, কিন্তু সেটা হলো না। আর এখানে এসে প্রচণ্ড ভিড় হওয়ার কারণ তেমন কিছুই না, লোকজন তেমন কিছুই ছিল না, কিন্তু সামনে ছিল অনেক বয়স্ক মা কাকিমারা যারা হাঁটতে পারছিল না আর কি। তো তার জন্য ওই পেছন দিকটা প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো। তো আমরা সেভাবে ওনাদের সোর্সে আমরাও আস্তে আস্তেই যাচ্ছিলাম। তো এই দেখুন আমরা এখন দক্ষিণেশ্বরের যে মেট্রো থেকে আমরা নেমেছি সেখান থেকে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর এখানে এখন আমাদের টিকিট এখানে দিতে হবে, মেট্রোর টিকিটটা এখানে আমাদের জমা করতে হবে, তারপরে আমাদের ওই পাশে যেতে দেবে, নাহলে কিন্তু যেতে দেবে না। আপনারা যখন আসবেন আপনারা এই প্রসেসটাই করবেন, মেট্রো টিকিটটা এখানে জমা না দিলে কিন্তু যেতে দেবে না। তো আমি এখানে জমা দিয়ে দিয়েছি, জমা দিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। আর এই যে বুনু হেনা লাস্টে রয়ে গেছিলো, আসলে ওর টিকিট ডিস্টার্ব করছিল, যার জন্য ওর একটু লেট হয়ে গেছে। আর এখানে আমরা চলে এসেছি। আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ আমি আমার মা বেঁচে থাকতে গেছিলাম, বোধহয় 9 কি 10 বছর বয়স ছিল আমার হায়েস্টলি, আমার সঠিক মনে নেই। তো তখন গেছিলাম, আর আমি এখন যাচ্ছি না হলেও 13-14 বছর পর। এখনকার অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদাই আমার কাছে লাগছে। আর এখানে সবাই এতটাই ব্যস্ত, সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা ভিজে পড়ে যাচ্ছি, মানে একদম শুদ্ধ তো হয়ে গেছিলাম, মাথা টাথা ধুয়ে স্নান করেই যাচ্ছিলাম। তারপরও আবারও ঠাকুর আমাদের শুদ্ধ করে দিয়েছে। তারপর এইখানে সবাই উঠতে ভীষণভাবে ভয় পাচ্ছিলো, যেহেতু ভয় পাওয়ার কিছু ছিল না, কিন্তু এই বুনুটা ভীষণভাবে ভয় পাচ্ছিলো যেহেতু ফার্স্ট টাইম উঠছে। সোনাকে ওই বুনু মৌ বুনু যে বুনুটা নিয়েছে, ও আমাকে ভীষণভাবে হেল্প করছে, গাইড করছিলো। কারণ সোনাকে নিয়ে হেঁটে যাওয়া, ব্যাগ প্লাস নেওয়া আমার ভীষণভাবে কষ্ট হচ্ছিলো। তা ও কিছুটা রাস্তা নিয়েছে, আমি কিছুটা রাস্তা ওকে নিচ্ছিলাম। তো এইভাবে আমরা গেছি। আর আমার সোনা খুবই ভালো ছিল, যেন রাস্তায় বিরক্তই করেনি। সকাল থেকে মেয়েটা বিস্কিট, একটু কেক এইসবই খাওয়া যাওয়া খেয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু সেইভাবে আমাকে বিরক্ত করেনি। তো তার জন্য আমরা খুব ভালোভাবেই গেছি। এই দেখুন আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি, দক্ষিণেশ্বর কাউন্টার ওইটা। আর এখান থেকে ব্রিজ, তো ওভারব্রিজ পার করার পরেই আমরা চলে যাব যে হাওয়ার ব্রিজটা রয়েছে, যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে, বলার মতো না আর কি। তো এখান থেকে আমি যাচ্ছিলাম, আর যেতে যেতে এখানে যখনই এন্ট্রি করি একদম এত সুন্দর প্লেস, মানে আমি ভেবেই নিয়েছি আমি আরেকবার তো যাবই। সো যাই হোক, তো আমরা এখানে চলে এসেছি। প্রথমেই যে সবাই মিলে এনজয় করতে করতে যাওয়াটা না একটা
আলাদাই, কাপল যাওয়াই সেই ব্যাপারটা আলাদা, ছেলে মেয়েদের নিয়ে যাওয়া সেই ব্যাপারটাও আলাদা থাকে। আর এখানে আমরা সব মেয়েরা গ্রুপ করেই যাচ্ছিলাম। তো সোনা এখানে ভীষণভাবে এনজয় করছিলো। আর এইখানে তো আপনারা ভীষণভাবে সাবধান থাকবেন, মানে এই দোকানপাটের লোকগুলো মানে এতটাই ডেঞ্জারাস, মানে আপনাকে টেনে হিঁচড়ে দোকানের মতো নিয়ে যেতে পারলে এরা ছাড়ে না। এরকমভাবে টানাটানি মানে স্টার্ট হয়ে গেছিলো, একজনকে তো টেনেই মানে নিয়ে চলে যাচ্ছিলো। আর আমাদেরকেও সেভাবে বলছিল ওনারা কি এইখানে আসুন, এইখানে আসুন, এটা করুন সেটা করুন, কিন্তু আমরা কিছুতেই মানে ওনাদের কথা প্রথমে শুনতেই চাইছিলাম না। আমরা জিনিসটা দেখতে গেছি, বুঝতে গেছি, না দেখে শুনে বুঝে কী করে বলুন চলে যাব। আপনারাও এখান থেকে নিতে পারেন, এইখানের দাম নিচে, যদি নিচে গিয়ে আপনারা দোকান থেকে কেনাকাটা করেন ডালা নেন তাহলে সে একই ব্যাপার। আমরা উপর থেকে ডালাটা নিয়ে নিয়েছি, কারণ সেখান থেকে এতভাবে প্রেশার দিচ্ছিলো আমাদের, মানে পাগল করে দিচ্ছিলো। তো আমরা ফাইনালি ডিসাইড করলাম না ঠিক আছে ডালাটা নিয়েই যাই। তো আমরা ডালা নিয়ে নিয়েছি, এখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডালা নিয়েছি, প্রয়োজন মতো ডালা নিয়েছি, আপনারা প্রয়োজন মতোই নেবেন। তো আমরা ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরে। এই যে আমরা এন্ট্রো করে ফেলেছি, ঢুকে গেছি। তো এখানে গিয়ে সবথেকে খারাপ জিনিস যেটা আমার লেগেছে সেটা হলো আমাদের কিছুতেই ফোন ইউজ করতে দিচ্ছিল না। এইটা হলো দক্ষিণেশ্বরের যে মেন গেট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির জন্য সবারই অবস্থা খারাপ, সবাই ভিজে পড়েই গেছে। আর এই দেখুন ভেতরের এইটা হলো নাজারা। আর এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো দরজা করা রয়েছে, এগুলো হলো প্রত্যেকটা কাউন্টার। তো এখানে কোথাও জুতো জমা করা হয়, কোথাও ব্যাগ, তো কোথাও ফোন তো আপনাকে রাখতেই হবে জমা, এটা তো একদম বাধ্যতামূলক। আর প্রতিটা ফোন, একটা ফোন 3 টাকা করে রাখতে নেয় তারা। আর ব্যাগের এক্সট্রা চার্জ তো থাকেই থাকে। তো সেখানে আমি পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি, সরি টু সে আমি কিছু দেখাতে পারিনি। তারপর সেইখান থেকে আমরা বেশি দেরি না করে চলে এসেছি আধ্যাত্মিক মন্দিরে। সেইখানেই আসা আমার ভীষণভাবে মানে ইচ্ছা ছিল। তো আমি অন্যান্য ব্লগারদের দেখেছি আধ্যাত্মিক মন্দিরে এসে যে মেন ওনরা যে খাওয়া দাওয়া করে, ভোগ গ্রহণ করে, সেই ভোগ গ্রহণ আমরা করতে ভীষণভাবে ইচ্ছুক ছিলাম। মানে আধ্যাত্মিক মন্দিরে আসার আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানকার ভোগ উপভোগ করা। তো সেটাই আমরা করছিলাম। তো পুজো দেওয়ার অনেকই লেট ছিল, কিন্তু এই যে আমরা মন্দিরের দিকে উঠছি ঠিকই, কিন্তু মন্দির এখনও খোলেনি। এইটা হলো এখানে ভক্তরা থাকে আর কি। এই যে পাঁচিলের ওই সাইডে রয়েছে মন্দির, আর এই সাইডে রয়েছে ভক্তগণরা, এখানেই মানে আরতি টারতি যাওয়া হয়, এই সাইডে থাকে। মন্দিরে যাওয়ার কোনো অ্যালাউ নেই। তো এই যে দেখুন এই সাইডে মন্দির রয়েছে। আর এইখানে যে কটা আপনারা খোপ দেখতে পাচ্ছেন এগুলো হলো কাউন্টার, মানে এখান থেকেই আপনাদের টোকন দেওয়া হবে। 60 টাকা করে টোকন নেওয়া হয়, 20 টাকারও আছে, কিন্তু 20 টাকা আপনারা পেট ভরে কিছু পাবেন না, সামান্য প্লেটে প্রসাদ টাইপের পাবেন। তো আমরা এখানে 60 টাকার টিকিট আমরা করে নিয়েছি। এই দেখুন খাওয়ার টাইমটা হয়ে গেছে, তাই এনরা এখান থেকে খাবারটা নিয়ে জায়গা মতো নিয়ে যাচ্ছে, গোছাচ্ছেন আর কি। তো আমরা গেলাম, সেখান থেকে আমরা 6-7 জন গেছিলাম, আমরা সকলেই টোকন নিলাম। আর এখানে এরা দাঁড়িয়ে আছে, আমি টোকন নিতে চলে যাচ্ছিলাম। আর এখানে টোকন এনে টেনে আমরা এখানে একটু বসে পড়েছি, ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছি আর কি। সকাল থেকে কিছু না খাওয়া, বুঝতে তো পারছেন, এদিকে পুজোরও অনেকটা টাইম বাকি রয়েছে। তো এর জন্য আমরা এখানে বসে পড়েছি। বসে এখানে তো হেনা রিলস বানাতে ব্যস্ত। তো ওকে আমি ডিস্টার্ব করলাম না নিজে। আর এখানে সোনাও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো ওকে আমি কোলে করেই নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, যতটা আর কি ঘুমায়। বেশি ঘুমায়নি মেয়েটা আমার, কারণ ও বিছানা ছাড়া একদমই এইভাবে কমফর্টেবল ফিল করে না। তো তারপর পুজোটা শেষ হয়ে গেছে। সরি টু আবারও সে কি পুজো ঠাকুরকে দেখানো কোথাও অ্যালাউ ছিল না, যার জন্য আমি কোথাও দেখাতে পারিনি। সেইখান থেকে আমরা ডাইরেক্টলি চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার জায়গায়। তো এখানে খাওয়া দাওয়া দেয় 12:30 থেকে 3টে পর্যন্ত। আপনার এই টাইমের ভিতরে আসার চেষ্টা করবেন। এরপরে যদি আসেন আপনারা খাওয়া দাওয়া পাবেন না, বা মায়ের ভোগ পাবেন না। মায়ের ভোগ যদি নিতে হয় তাহলে আপনার 12টা থেকে 3টের মধ্যে আসতে হবে এখানে। তো আমরা তার আগেই চলে এসেছিলাম, আমরা 11টা 11:30 মধ্যে চলে এসেছিলাম। একটা ব্রেঞ্চের মধ্যেই আমরা চান্স পেয়ে গেছি। এটা 2023 সালে কিন্তু নিচে বসে খেতে দিয়েছিল। তো 2024 সালে আবার এটা নতুন হয়েছে, যেখানে আমরা উপভোগ করছি আর কি, আমাদের মতো অনেকে উপভোগ করছে। তো দেখুন পুরো জায়গা জুড়ে গেছে, মানে এতটা চেয়ার টেবিলে ভর্তি। তো আর এখানে চলে এসেছে, আমি প্লেট নিয়ে নিয়েছি, সোনাকে একটা প্লেট দিয়েছি। ও ভীষণভাবে ক্লান্ত, যদিও আমি জানি এটা কিছু খায় না, কিন্তু চেষ্টা করছি অল্প অল্প করে খাওয়ানোর। তো ও বেগুনি দিয়ে যখন একটা চপ দিয়েছে ও খায়নি, তো ওকে কিছু কিছু করে খাওয়াচ্ছি। আর এদিকে আমাদের দিয়েছে প্রথমে বেগুনি, তারপর বাসন্তী পোলাও দিয়েছে, সাদা ভাত, আলু পটলের তরকারি, এখন দিয়ে দিয়েছে খিচুড়ি, আর এখানে দিয়েছে একটা ঘ্যাট।
তো সবাই মিলে আমরা এখানে দেখুন সবাই মিলেই এখানে বসে খাচ্ছি, কেউ মানে কোনো নেই। আর এখানে পাঁপড়ও লাস্টে দেওয়া হয়, কিন্তু আমাদের দেওয়া হয়নি। আর লাস্টে দিয়েছিল আমাদের চাটনি আর পায়েস, যেটা আমি ছোট মেয়ের সঙ্গে তো ব্লগটা করা একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল, তো আমি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। পাঁপড়ও দেয়, কিন্তু আমাদের পাঁপড়টা দেয়নি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি অটোতে, আবারও রওনা করে ফেলেছি। তো এখানে দেখুন সবাই আমরা বসে পড়েছি। আর এখানে এই ভাইটাকে যখনই আমি ভিডিও করছিলাম, এই ভাইটা ভীষণভাবে খুশি হয়েছে, আমাকে হাই করছিল। তারপর আবারও আমরা রওনা করেছি, যেই প্রসেসে এসেছিলাম ঠিক সেই প্রসেসেই। আমি ভেবেছি সবাই হয়তো পেছনের সাইডে রয়েছে, কিন্তু সবাই মানে এতটাই পেছনে যে, আর যে অন্য পাবলিক ছিল তারা আমার ক্যামেরা অন দেখে লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি আবারও এইখানে, যে দক্ষিণেশ্বর স্টেশনের কাছাকাছি। তারপর আমরা এখানে দোকানে চলে এসেছি। দোকানে কিছু মেয়ে মানুষ তো কেনাকাটা না করলেই নয়, এটা তো হবেই না। মেয়ে মানুষ যেখানে থাকবে দোকানদার সেখানে বড়লোক হবেই হবে। তো এখানে আমরাও চলে এসেছি, কিছু না কিছু আমরা সবাই নিয়েছি। আমি কিছু নেইনি বেশি, আমি একজোড়া কানে নিয়েছি, ছোট্ট টপ আর একটা মঙ্গলসূত্র, যেটা আমার কানে গলায় আপনারা দেখতে পাচ্ছেন। এটা সিম্পল, অ্যাকচুয়ালি মালাটা ছিঁড়ে গেছিলো আর খালি গলা আমার একটু ভালো লাগছিলো না, তাই আমি সিম্পল একটা মঙ্গলসূত্র নিয়েছি আর ছোট্ট একটা টপ নিয়েছি, আর কিচ্ছু নিইনি। তো এখানে দাম, আমরা অনেক মজা করলাম, সব কিছুই হলো। এখন মোটামুটি আমাদের বাড়ি যাওয়ার পালা। এই প্রসেসে এসেছিলাম সেই প্রসেসে যাচ্ছি। তো এখন আমরা বাড়ি যাবো, সবাই মোটামুটি এত বেশি ক্লান্ত নিয়েই যাওয়ার সময় কষ্ট হয়েছে, আমাদের আসার সময়। দমদম স্টেশনেই ছিলাম, সেইখান থেকে হঠাৎ করে সবাই সিদ্ধান্ত নিল না বাড়ি গেলে তো চলেই যাব, কিন্তু বাড়ি যাব না, এখন এখান থেকে চলে যাব আমরা নৈহাটি বড় মায়ের বাড়ি। তো সেইখান থেকে আমরা প্ল্যানিং করলাম, সেইখান থেকে আমরা ট্রেন ধরে চলে আসছি ডাইরেক্টলি আমরা নৈহাটি যে বড় মার বাড়ি। তো এইখানে গঙ্গা ঘাটে তো না দেখলে মনটা শান্তি হবে না, মানে গঙ্গা জল যতটা পবিত্র, গঙ্গা মাকে দেখলেও তো ঠিক মনটা ততটাই শান্ত হয়ে যায়। তো সেইখানেই আমি না গিয়ে তো পারবোই না, কিন্তু সত্যি কথা বলতে এখানে এতটা নোংরা ছিল, এতটা মানে সাইডে ছিল, আমার একটু ভক্তিটা আসছিল না, জায়গাটা একটু আমার ভালো লাগেনি। কিন্তু যখনই দূরে সেই জলটা দেখছিলাম না, ভীষণ ভালো লাগছিল, বিশ্বাস করুন। তো আমি সেখানে গিয়ে এখানে একটু দাঁড়িয়ে ছিলাম, কিন্তু আমার মনে যেহেতু ভালো লাগছিল না, তো ওইখান থেকে চলে এসেছি। বড় মার যে গেটটা ছিল বন্ধ ছিল, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বন্ধ থাকে, তারপর আবার বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, অনেক দের ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা সবাই ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এদিকে আমাদের তাড়া ছিল কি আমরা 4:30 ট্রেন ধরবো, তো এর জন্য আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এদিকে অনেক টাইমের পর, মানে 4টের সময় খোলার দরকার ছিল, সেখানে আমাদের গেট খুলেছে 4:30 নাগাদ। তো ভিতরে ফোন বা মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউড ছিল না। যেহেতু আমি সোনাকে কোলে নিয়েছিলাম, সেহেতু ক্যামেরাটা অন রেখেই গেছিলাম। তো ওনারা বুঝতে পারেনি, যার জন্য এটুকু আমি কভার করতে পেরেছি। আর দেখুন বাইরে এতটা ভিড়, মানে আমরা যখন এসেছিলাম তখন ভিড় একদমই ছিল না। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা।